অটোটার নাম্বার কত আছে দাদা? অটোটার নাম্বার WB019E0786। দাদা, অটোটা কি আপনার অটো? না, এটা অন্য অটো, একজনের অটো, মানে সে এখানে রেখে গেছে। গাড়িতে যে নাম্বারটি লেখা রয়েছে আমরা আবার ভালো করে পেছন থেকে দেখলে বুঝতে পারবো যে গাড়িতে নাম্বারটা রয়েছে কিন্তু WB19E 0786। না না, গাড়িতে তো বাসের নাম্বার লেখা রয়েছে। আমি জানি না যার গাড়ি হ্যাঁ? যার গাড়ি আমি তো জানি না। গাড়িতে বাসের নাম্বার লেখা রয়েছে, চেক করে দেখুন। বাসের গাড়ি? বাসের নাম্বার এই গাড়িতে, অটোতে। কি জানি, বলতে পারবো না। হ্যাঁ? কোনোদিন দেখিনি এরকম অ্যাপসে। ওরা এমনি লেখা, তো হাতে লেখা আছে। হাতে লেখা না, স্কুল গাড়ি বলে লেখা রয়েছে। অর্থাৎ বাঁকড়াহাট কেন, এই ডায়মন্ড হারবার এলাকায় যেখানেই যাবেন সেখানেই গেলে কিন্তু কোথাও অটোতে ছোট হাতির নাম্বার, কোথাও অটোতে লরির নাম্বার, কোথাও বা বাসের নাম্বার লেখা রাখে। এই এই যে অবস্থা, এই যে একটা অটো বলছেন এই অটোটা কন্ডেম হয়েছে, অর্থাৎ বাতিল গেছে, কিন্তু এই অটোটা এখনো পর্যন্ত ব্যবহার হয়, এখনো পর্যন্ত রাস্তায় চলে, আমরা যতটুকু খোঁজ নিয়ে দেখেছি। তবে আশ্চর্যের বিষয়, আমরা কোথায় আছি, অটোর পেছনে মানে অটোর নাম্বার ছাড়া অন্য নাম্বার ব্যবহার হয়। আমাদের রুট হচ্ছে বাগড়াট থেকে ঠাকুরপুকুর। আমাদের রুটে মোট পারমিট হোল্ডার গাড়ি আছে 267 খানা পারমিট হোল্ডার গাড়ি আছে। আমরা যে অটোগুলো 15 বছর হয়ে গেছে সেই অটোগুলো কাটাই দিয়ে এসেছি। সেই অটোগুলো গ্রুপ মারফত এসে কেউ বাচ্চা হাতির নাম্বার, কেউ ওলা উবেরের নাম্বার, কেউ বাসের নাম্বার লাগিয়ে চালাচ্ছে। আমরা বহুবার পুলিশ প্রশাসনকে জানিয়েছি, আমরা কোনো সুরাহা পাচ্ছি না। আমরা মানে খুব কষ্টের মধ্যে দিন যাপন করছি। যে অটোগুলো বাতিল হয়ে গেছিল 15 বছর, সেগুলো যে অটোগুলো রিপ্লেস হয়ে মানে কাটাই হয়ে গেছে, হয়ে নতুন গাড়ি আমাদের বেরিয়েছে, সেই কাটাই গাড়িগুলোকে বিক্রি হয়ে যাচ্ছে কোথা থেকে জানি না আমরা। সেইগুলো অন্য নাম্বার প্লেট লাগিয়ে, ভুয়ো নাম্বার প্লেট লাগিয়ে গাড়িগুলো চলছে রুটেতে, সেই গাড়িগুলো গ্যাঞ্জাম করছে। এই বিষয়টা চালু করলো কারা? কারা চালু করেছে? আগের সরকার। কারা চালু করেছে? আগে যে আমাদের টিএমসি সরকার ছিল তাদের আমল থেকেই এটা এরকম হয়ে আসছে, যে তাদের পার্টির ক্ষমতা দেখিয়ে, এই দেখিয়ে ওই দেখিয়ে আমাদের রোডে এরকমভাবে ঝোঁকার অটো, তারপরে আস্তে আস্তে টোটো, তারপরে এই যে অনেক কাটাই গাড়ি, আরও অন্য অন্য রুটের যে গাড়িগুলো, মুসগোট বাগড়া, তারপরে খুঁড়িরপোল, ওইখানের অটোগুলো এসে ওখানে ওদের ভাড়া খাটতে দিচ্ছে না, অডেলারে অটো ছেড়ে দিয়েছে, সেই অটোগুলোকে এনে আমাদের এই রুটে চালাচ্ছে। এবার আমাদের ওই জন্য আমাদের গাড়িগুলো এখানে ঝাড় খেয়ে যাচ্ছে সম্পূর্ণ। এই যে বাগড়া ঠাকুরপুকুর যে আমাদের যে রুট পারমিট 176টা 276টা গাড়ি আছে, ওই গাড়িগুলো পুরো আমরা ঝাড় খেয়ে যাচ্ছি। আমরা ধরো প্যাসেঞ্জার নিয়ে আসতে, গাড়ির ইএমআই আছে। হ্যাঁ, আমাদের সব গাড়ি, সব নতুন গাড়ি বেরিয়েছে, সব 15 বছর বাদে গাড়ি বের করেছি, সব গাড়িগুলো ইএমআই নেওয়া হয়েছে। পার মান্থ হয়তো 8,000 টাকা 9,000 টাকা করে ইএমআই দেওয়া যাচ্ছে না, কিছু দেওয়া যাচ্ছে না। আর উল্টে বিশেষ করে ঝোঁকার গাড়িগুলো মানে কন্টিনিউ ওরা বাগড়াটে যাচ্ছে, তাদেরকে বারণ করা হয়েছে, এ হয়, তাও ওরা একদম কিছু শোনেও না, কিছুই নয়। অর্থাৎ তৃণমূলের ক্ষমতা যখন ছিল, তৃণমূল যেভাবে প্রতিদিন শোষণ করেছে, অর্থাৎ আবার বলি আমি, তৃণমূলের টার্গেট ছিল কিন্তু গরিব মানুষ। যে ছেলেটিকে ভুয়ো একটা অটো কিনে দিয়েছে, তাকে রোড করে দিয়েছে, সেও কিন্তু গরিব মানুষ। আর যারা অটো চালাচ্ছে লিগ্যালি, সবাই গরিব মানুষ। এই অপরাধ বন্ধ হোক, অবৈধ জিনিস বন্ধ হোক, কিন্তু কেন হচ্ছে না বন্ধ? পুলিশ প্রশাসন বারবার ধরে জেনেও, এবং সেখান থেকে কি পুলিশ প্রশাসনের এই রকম কিছু ওঠে? আমরা তো বিভিন্ন সূত্র থেকে জেনে থাকি যে পুলিশের গার্ডে নাকি টাকা দিতে হয়, পুলিশকে নাকি অবৈধ জিনিস করতে গেলে টাকা দিতে হয়। অভ্যাসটা বন্ধ হবে কবে? আপনারা শেষ কি চাইছেন? আমরা চাইছি যে আমাদের রুটে যেন আমাদের এই বাগড়া ঠাকুরপুকুর যেগুলো লিগাল গাড়ি আছে সেগুলোই যেন চলুক, অবৈধ টোটো, অটো, তারপরে ঝোঁকা থেকে যে রুটটা ঘুরে চলছে সেই রুটের অটো, সেসব যেন গাড়িগুলো যেন বন্ধ হোক। যে যার রুটে সে তার গাড়ি নিয়ে যাক। আমরা চাইছি সে তারাও চালাক গাড়ি, তারা তাদের রুটে চালাক গাড়ি। আমরা চাই যে আমরা আমাদের এখানে শান্তিভাবে গাড়িটা চালাবো। আমরা এটাই মানে করছি, এই সরকারের কাছে যে কামনা করছি যে যেন আমাদের গাড়িগুলো যেন ঠিকঠাক। আমাদের হাইকোর্টেও কেস আছে, সেখান থেকেও আমরা জিতে আছি, সেখান থেকেও পুলিশ কোনো স্টেপও নিচ্ছে না, কিছু নিচ্ছে না। আগে সরকার ছিল, সেখানে মানে গরম দিয়ে সব নেতারা গরম দিয়ে আমাদের এখানে গাড়ি চালাতে দেয়নি, ঠিক আছে। ওরা বলছে না এখানে গাড়ি চলবে, চলবে। এখন এই সরকার এসছে, এখানেও আমাদের হাইকোর্টে কেস আছে, সেখানেও আমরা জিতে আছি, তাও আমরা কোনো সুরাও নেই। আমরা চাইছি যে যেন আমাদের এখানে আমাদের গাড়ি, বাগড়া ঠাকুরপুকুর রোডেরই যেন আমাদের গাড়ি চলে, অবৈধ যেন কোনো গাড়ি না চলে। অর্থাৎ অবৈধ বিষয়টা চমকে যাওয়ার মতো। ডায়মন্ড হারবার এলাকায়, অর্থাৎ একসময় বলা হতো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মডেল ডায়মন্ড হারবার। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মডেল ডায়মন্ড হারবারে কি পেয়েছি আমরা? অটোর পেছনে লরির নাম্বার পেয়েছি। আমরা দেখেছি যারা এই একটা গাড়ির পেছনে অন্য নাম্বার ব্যবহার করে
তাহলে নিঃসন্দেহে সেটা চুরির কোনো অটো ব্যবহার করছে বলে আমরা মনে করি। তবে কেন চলে বারবার ধরে এটা বলা, প্রশাসন চেঞ্জ হয়ে গেছে 2 মাসের পরে এখনো পর্যন্ত পুলিশ কেন জেগে বসেনি, এখনো পর্যন্ত তারা কেন পদক্ষেপ নিচ্ছে না, সেটা নিয়েই কিন্তু বড় প্রশ্ন। আমি শঙ্কু রয়েছি আপনাদের সঙ্গে, ইন্ডিয়া নিউজ 24 দেখতে থাকুন।